বিহারের পর এবার বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। কি এই এসআইআর? এসআইআর হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সমীক্ষা, নাগরিক বাছাই অভিযান। আবার বলতে পারেন ঝাড়াই বাছাই প্রক্রিয়া। আগস্ট মাস থেকে শুরু হতে যাচ্ছে এসআইআর, আর এই নিয়ে অনেকেই চিন্তায় আছেন। তাই আপনাদের চিন্তার অবসান ঘটাতে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর সকল দর্শক বন্ধুদের বলবো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে চেপে অল করে রাখবেন। বাংলায় শেষ এসআইআর হয়েছিল 2002 সালে। আবারও 23 বছর পর হতে চলেছে এসআইআর, যেটা বিহারে হয়েছিল 2003 সালে। আর বিহারে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষায় ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে প্রায় 65 লক্ষেরও বেশি নাম। তো বাংলায় এসআইআর নিয়ে সব রকমের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন আধিকারিকদের এই বিষয়ে প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। তো এই নিয়ে আমরা অনেকেই কিন্তু চিন্তিত। তো আপনার বা আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আর আপনার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে সেক্ষেত্রে আপনাকে আর কোনো অতিরিক্ত নথি জমা করতে হবে না, শুধু ফর্মটি পূরণ করেই জমা করলেই হবে। তো আপনার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কিনা, আর থাকলেও কিভাবে তা জানতে পারবেন, এই নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় আছে। তো চলুন আজ আপনাদের দেখাবো অনলাইন থেকে কিভাবে 2002 সালের ভোটার তালিকা আপনি বের করবেন। যদিও এখনও পশ্চিমবঙ্গের সব জেলার 2002 সালের ভোটার তালিকার আপডেট কিন্তু আসেনি। বর্তমানে যে জেলাগুলির আপডেট এসে গেছে, সেই জেলার প্রত্যেক বুথে ভোটার লিস্ট আপনি অতি সহজেই পেয়ে যাবেন। অতি সহজেই আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। সেই ভোটার লিস্টের লিঙ্ক আপনি আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারবেন। তো চলুন আপনি কিভাবে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন বা মোবাইলে সেভ করে রাখবেন বা ভোটার লিস্ট আপনি দেখবেন, দেখে নিন। তো সবাইকে বলবো একটু মোবাইল স্ক্রিনের ওপর মনোযোগ দিন। এই যে প্রথমেই আমি গুগলে গিয়ে সার্চ করব ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল। এবার এই যে প্রথমেই ইলেকটোরাল রোল 2002 এটাতে টাচ করব। এবার দেখুন এইরকম একটি পেজ চলে এলো। এবার এই যে দেখুন নীল কালারের লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে এই যে নিচে দেখুন ডিস্ট্রিক্টের নামও লেখা আছে। তো এখানটায় আমি টাচ করে দেব। এবার নিচে দেখুন যে সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপডেট হয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু চলে এলো। এবার এই যে আমি এখান থেকে নদিয়াটাকেই আমি টাচ করব। এবার দেখুন এই যে নদিয়া জেলার সমস্ত এসি নেম লিস্ট চলে এলো। এবার আমি এই যে পলাশীপাড়া, এই পলাশীপাড়া বিধানসভা এটাতে আমি টাচ করব। এবার দেখুন পলাশীপাড়া বিধানসভার সমস্ত পোলিং স্টেশনের নামের লিস্ট কিন্তু চলে এলো। এবার এই যে দেখুন ফাজিলনগর হাই স্কুল ইস্ট, পাশে দেখুন ফাইনাল রোল, এই ফাইনাল রোল লেখাতে আমি টাচ করব। এই যে আমি টাচ করে দিলাম। তো দেখুন 14টা পেজের ভোটার লিস্ট কিন্তু বেরিয়ে গেল। এবার এটাকে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন
তো এই যে ওপরে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে আপনি টাচ করে দিন। এবার এই যে হোয়াটসঅ্যাপ, আমি আমার হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করে রাখবো। তো এই যে আমি হোয়াটসঅ্যাপ এখানে টাচ করে এই যে হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে রাখলাম। এই যে দেখুন আমি শেয়ার করে দিলাম। এবার আমি যখন খুশি এই যে এই লিঙ্ক আকারে কিন্তু এটা চলে এলো। এবার এই লিঙ্কে এই যে টাচ করলেই দেখুন পেজটি কিন্তু 14টা পেজই কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমি যখন খুশি এই লিস্টটা দেখতে পারবো। আমি যদি ইচ্ছা করি এই লিস্টটাকে প্রিন্টও বের করে নিতে পারবো। তো আপনারা পাশে থাকুন, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।